নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির একেবারে সেরা স্বাদের একটি রেসিপি। বাজি ধরে বলছি, এর থেকে সেরা স্বাদের ফুলকপি আর হয় না। আমি ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব একটা বড় টুকরো আমি করব না, একেবারে ছোট ছোট টুকরো। এইভাবে একবার ফুলকপি তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, দেখবেন কতটা সুস্বাদু হয়। ফুলকপি আমার কাটা হয়ে গেছে, দেখুন আরও একটু কেটে নেব। সম্পূর্ণ ফুলকপিগুলি আমার কাটা হয়ে গেছে। এবারে এগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটু ভাপিয়ে নেব জল দিয়ে আর সামান্য একটু নুন হলুদ দিয়ে। আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো একটা পাত্রে, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। অন্তত এই 60% মতন আমি সেদ্ধ করব। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 মতো ভাপিয়ে নেব। 5 মিনিট ভাপালেই সেদ্ধ হয়ে যাবে। এখনকার ফুলকপি একটু শক্ত হয়ে গেছে, সেই কারণে একটু বেশিক্ষণ ভাপানো। আর তাছাড়া ফুলকপি না ভাপিয়ে খেলে ফুলকপির মধ্যে নানান রকম পোকামাকড় থেকেই যায়। সেই কারণে ফুলকপি সব সময় গরম জলে ভাপিয়ে খাওয়াই ভালো, তাহলে সেটা স্বাস্থ্যকর হয়। আমি নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম। নতুন বন্ধু যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় মানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে মতনও কেটে নিতে পারেন, যে যেমন ইচ্ছে শেপে কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু চৌকো করেই কাটছি। একটা বাটির মধ্যে তুলে নিলাম ক্যাপসিকামগুলো কেটে। এবারে আমি ছোট ছোট পেঁয়াজ, যেহেতু পেঁয়াজগুলো একটু ছোট, সেই কারণে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। 4টে পেঁয়াজ এরকম 2 টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। ফুলকপি কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে, মানে আমি যে 60% মতন করব বলেছিলাম সেই পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে জল ঝরিয়ে নামিয়ে রেখে দেব। সবগুলো ফুলকপি আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দেবেন। একটি লাইক, একটি হাইপ ভীষণ জরুরি। একটা আঙ্গুলের চাপ দিতে এত কষ্ট হয় কেন বন্ধুদের, সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, আমি কিন্তু সবার ভিডিওতে লাইক করেই ভিডিও দেখি। আপনারা ইচ্ছে করলে সেটা পরীক্ষা করেও দেখতে পারেন। প্রত্যেকের ভিডিওতে আমি লাইক দিই। আমি একটু কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে, পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিলেও সামান্য এক ছিটে হাত দিয়ে জল দিয়ে মাখিয়ে নেব। অতিরিক্ত জল দিয়ে মাখবো না। আপনারা ইচ্ছে করলে একটা ডিম ফাটিয়েও এর মধ্যে মাখিয়ে নিতে পারেন, তবে আমি আর ডিম দিলাম না। ডিম দিয়ে করলে ভালো হয়, ভালো তো হবেই, তবে ডিমের একটু গন্ধ অনেকে খেতে চান না। চিকেন হলে ডিম দিয়ে অবশ্যই মাখাতাম, যেহেতু ফুলকপি তাই আর ডিম দিলাম না। আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার মাখানো ফুলকপিগুলো এক এক করে ভেজে তুলে নেব, একেবারে লাল লাল করে। এমনিতেও মশলাটা বেশ ভালোভাবেই লেগে গেছে গায়ে, ফুলকপির গায়ে। শুকনো অবস্থাতেই ফুলকপির গায়ে যতটা জল ছিল সেই জলেই কিন্তু মাখানো হয়ে গেছে। আপনারা
আপনার ইচ্ছে করলে গুলে নিয়ে বা ডিম দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন। আমার কাছে ডিম ছিল না, তাই আমি ডিম দিলাম না। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল করে সবগুলো ফুলকপি আমি ভেজে নেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় রাউন্ডটা ভাজবো। প্রথম ব্যাচটা আমি তুলে নিচ্ছি একটি পাত্রে, তুলে নিয়ে তারপর সেকেন্ড ব্যাচ আমি ভেজে নেব, তারপর আসবো মূল রান্নায়। দেখুন কত সুন্দর লাগছে না, একেবারে পকোড়ার মতন হয়ে গেছে। বাকিগুলো এবার দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যেই। দ্বিতীয় ব্যাচটাও ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হতে হতেই দেবো ক্যাপসিকাম। পেঁয়াজ তেলের মধ্যে দিলেই ছেড়ে যায়, সেই কারণে আমি আর ছাড়িয়ে নিলাম না। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হতে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এক চামচ মতন রসুন কুচিয়ে রেখেছিলাম, আদা কুচিয়ে রেখেছিলাম, আদা কুচি রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ফ্রাই করে নেব। আদা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুন, যাতে কাঁচা গন্ধটা দূর হয়। দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তাহলে ক্যাপসিকাম একেবারে নরম হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না। একটু গ্রিন থাকলে ক্যাপসিকামটা খেতে ভালো লাগে। ক্যাপসিকাম দিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কা। আমি কিছু লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই, সেগুলো একটু লাল হয়ে এসেছে, সেগুলো দিলাম কুচিয়ে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সয়া সস। এটা ডার্ক সয়া সস দিয়ে দিলাম। আসলে বন্ধুরা, আমি চিলি ফুলকপি রান্না করছি বা চিলি গোবি রান্না করছি। এত টেস্টি হয় এই চিলি ফুলকপি বা চিলি গোবি। এভাবে ফুলকপি রান্না করলে সত্যি অসাধারণ। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটি খাওয়া যায়। দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস কিন্তু আমি 2 টেবিল চামচের মতন দিয়েছি, অতিরিক্ত সস দেওয়ার কোনো দরকার নেই। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর রঙটা দেখুন অপূর্ব হয়ে গেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। সয়া সসে কিন্তু অনেকটাই নুন থাকে, নুন কিন্তু আপনারা বুঝে দেবেন। সয়া সসে নুন থাকে, সেই কারণে নুনের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ফুলকপিগুলো অ্যাড করছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে। আমি কিন্তু এর মধ্যে আর জল অ্যাড করব না। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2-3 মতন রাখবো। দেখুন ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে পুরো। এবারে হালকা নাড়াচাড়া করে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেই কর্নফ্লাওয়ার এর মধ্যে দেব। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখেছি গ্রেভি করার জন্য। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে
নামিয়ে ফেললেই রেডি চিলি ফুলকপি। আমি বাজি ধরে বলছি, এর থেকে সেরা স্বাদের ফুলকপি এই শীতের মরশুমে আর হয় না। অত্যন্ত সুস্বাদু, দারুণ গন্ধ বেরিয়েছে এই চিলি ফুলকপি থেকে। অপূর্ব, এক কথায় বলে অপূর্ব খেতে। দিয়ে দেবো এবার এক টুকরো বাটার। বাটার না থাকলে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, না থাকলে নাই দিতে পারেন। এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই চিলি ফুলকপি। রুটি, ভাত, পরোটা, লুচি, নান, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি অনায়াসেই রাখতে পারেন। এতটাই টেস্টি হয়, দেখলেই জিভে জল চলে আসবে। এত সুগন্ধ বেরিয়েছে। চিলি চিকেন না খেয়ে চিলি ফুলকপি বা চিলি গোবি একবার করে দেখবেন। বাচ্চারা কিন্তু এটাই খেতে ভালোবাসবে। যে সমস্ত বাচ্চারা ফুলকপি খেতে চায় না বা সবজি খেতে চায় না, তাদের যদি একটু টেস্টি করে রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা অনায়াসেই সবজি খেয়ে নেয়। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, এই অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও তৈরি করুন বাড়িতে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।